হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সবাই মিলে আমরা প্ল্যান করে ফেললাম আমরা কোথায় যাব। সেটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে। তো সূর্যমুখী ফুলের বাগানের কথা শুনে আমরা সবাই রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটসের একটা ডিস্টেন্স ছিল। তো ওখানে যাচ্ছিলাম, আর ওরা বেসিক্যালি শিওর ছিল না আসলে ওখানে কি আদৌ সূর্যমুখী ফুল আছে নাকি আল্লাহই জানে। তো অনেকখানি রাস্তা, মানে গাড়ি থেকে নেমে অনেকখানি রাস্তায় হেঁটে যেতে হয়। হাঁটতে 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 সামনে যেয়ে দেখি যে ভাই রে ভাই, সূর্যমুখী ফুলের তো মানে শও নাই, কিচ্ছু নাই। লাস্টে চিন্তা করলাম, যা তোরা যখন আমার সূর্যমুখী ফুলে আনিসই নাই, তো ভুট্টা খেতে একটা পোস্ট দিয়ে নিই। তো এটা হচ্ছে আসলে সূর্যমুখী ফুলের বাগান না, এটা হচ্ছে ভুট্টা বাগান। তো ভুট্টা বাগানে এসে আমরা পোস্ট দিয়ে কী করবার, কিছু তো একটা করতে হবে। সূর্যমুখী যেহেতু পাই নাই, তো ভুট্টা দিয়ে কাজ চালাইতে হবে। তো ভুট্টা বাগানে এসে এই যে এখানে পোজ মারতেছিলাম, একটু ফটো সেশন করতেছিলাম, ছবি তুলতেছিলাম। কিন্তু যতটা আসলে ভিডিওতে দেখে মনে হচ্ছে যে খুশিতে আত্মহারা হয়ে আমি পাগলের মতো নাচতেছিলাম, কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। এত বেশি রোদ ছিল, আর আমরা দুপুরবেলা বের হয়েছিলাম, কিন্তু আমরা সূর্যমুখী ফুল পাই নাই। জিদ্দে জিদ্দে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর চিন্তা করলাম, না আমরা দেখি সরিষা ফুলের মানে বাগান পাই কিনা। সরিষা ফুলের বাগানও আমরা পাইনি। লাস্টে আমরা কি করব, এইখানেই আমরা একটু রেস্ট করে নিলাম, একটু জিরায় নিলাম। জিরায় টিরায় একটু ছবি টবি তুলে এখান থেকে এই যে আমি ভুট্টাও খুঁজতেছিলাম যে 2-1টা ভুট্টা যদি চুরি করতে পারতাম তাও ভালো হইতো। 2-1টা ভুট্টা চুরি করে নিয়ে বাসায় গেলে সেগুলারে আমরা পোড়ায় টোড়ায় খাবো, কিন্তু তাও হলো না। দেন ওখান থেকে আমরা হাঁটতে 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 অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তাই ছোট্ট একটা টঙের দোকান পাইলাম। টঙের দোকান থেকে আমরা আবার একটু ঠান্ডা ঠান্ডা স্প্রাইট নিয়ে তারপরে টুকিটাকি খুঁজছিলাম, ক্ষুধাও লাগছিল আমাদের। তো টুকিটাকি আমরা খাচ্ছিলাম আর কি। গলাটা বেশ শুকিয়ে গেছিলো, তাই একটা স্প্রাইট পাইছি ঠান্ডা। এটা কি আসলে নকল কি স্প্রাইট ছিল এটা আমি নিজেও জানি না, পানির মতো কোনো কিছুই ছিল না। তো যাই হোক, গ্রামের দোকান বলে কথা। এখান থেকে তারপরে আমরা একটু টুকিটাকি নিলাম, এই যে যেমন এটারে কি বলে জানি, বুট নাকি, তো এইটাকে নিয়ে আমরা একটু খাচ্ছিলাম। তারপরে চিপস নিলাম, হাবিজাবি নিলাম, নিয়ে দেন আমরা কি করলাম, হাঁটতে 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 বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে এখানে তো আসলে কোনো সরিষা ফুলের বাগান নাই। 2-1টা সরিষা ছোট 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 গাছ ছিল, সেগুলাকেই আমি দেখাচ্ছিলাম যে এই যে সরিষা। এইটা নিয়ে আর কি মন ভরে গেছিলো। দেন বাসায় এসে আমরা পানিতে নামলাম গোসল করার জন্য। তো আমাদের বাড়ির সামনেই একটা ক্যানেল ছিল, ওটার মধ্যে আমরা নামছি। তো এইখানে নেমে খুব মজা পাচ্ছিলাম, কারণ পানিটা অনেক ঠান্ডা। কিন্তু কতক্ষণ ঠান্ডা পানির মধ্যে নেমে দেন আমাদের সব কিছু জমে গেছে, একবারে মনে হচ্ছে সারা শরীরে আমাদের জমে গেছে, এত বেশি ঠান্ডা। তো আমি আর ঠান্ডা দেখে আমি আর মাথা টাথা কিছু ভিজাই নাই, জাস্ট শরীরটা একটু ভিজে এনজয় করছিলাম। আর ভালোই লাগছিল, অনেক মজা লাগছিল। আসলে গ্রামে গেলে আমরা অনেক বেশি এনজয় করি, ছোট ছোট জিনিস আমরা অনেক বেশি এনজয় করি, কারণ এত কষ্ট করে যাই, এনজয় না করলে তো আর হবে না, তাই না? তো তারপরে ওখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার শেষ করে আমরা বিকেলবেলা একটু নদীর কাছে চলে আসলাম, কারণ আমরা সন্ধ্যার পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো দেন আমরা নদীর কাছে চলে আসলাম, যে যাওয়ার আগে একটু নদীটা ঘুরে দেখে যাই। তো এখানে এসে খুব ভালো লাগতেছিল, সারাদিনের ক্লান্তি নেসটা চলে যাচ্ছিল, খুব মজা পাচ্ছিলাম। বিকজ আবার কবে আবার আসি তার কোনো স্টেশন নাই, তো একটু ঘুরে নেই, তাই একটু ঘুরছিলাম। তারপরে পোজ মারতেছি, মানে পোজ দিয়ে ছবি তুলতেছিলাম আমার জামাইয়ের সাথে। দেন এখানে হচ্ছে জেলেরা মাছ ধরে, অনেকগুলো নৌকা এখানে রাখা। তো আমি নৌকাগুলোকেও অনেক শ্যুট করে নিলাম, খুব ভাল লাগতেছিল। যেহেতু বিকেল টাইম তাই অনেক সুন্দর লাগছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগতেছিল। আর ওদিকে ওইটা দেখেন একা একা বসে কার কথা যে চিন্তা করতেছিল আল্লাহই জানে। তো
তো বেশখানি সন্ধ্যা হয়ে গেল, আজানও দিয়ে দিছে, দ্যাটস ওয়াই আমরা আবার ব্যাক করলাম। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।